তার যে প্রবলেমটা হচ্ছে যে গাড়ির চাকা ঘুরছে না। তো আমরা সেই প্রবলেমটা এখন সলভ করবো। তো ইলাস্ট্রেটর একটা ফাইল ইম্পোর্ট করবো, এই যে বডিটা আছে বডিটা রিপ্লেস করে দেবো আর চাকাটা রিপ্লেস করে দেবো, তাহলে আমাদের এই গাড়িটা হয়ে যাবে। এখন আমাদের ও মাই গড ভেঙে চলে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত মধুর টিটু পান্তাবাদ চ্যানেলে। আমাদের যে অ্যানিমেশন গ্রুপ আছে ফেসবুকের গ্রুপটা, এই গ্রুপে একজন কমেন্ট করেছেন যে তার অ্যানিমেশন তিনি করেছেন, গাড়ি চালাচ্ছেন ভিতরে কিন্তু যখন বাইরে আসতেছেন তখন গাড়িটা চলছে না। তো এইরকম আমাদের অনেকেরই হয় যে একটা অ্যানিমেশন কমপ্লিট করার পর যখন বাইরে আসি তখন হচ্ছে সেই অ্যানিমেশনটা আমাদের রান করতে চায় না। তো কি কারণে এই প্রবলেমটা হয়, আমরা এই প্রবলেমটা সলভ করব। সেই সাথে আমাদের আরেকটা প্রবলেম হয়, যখন আমরা হচ্ছে ক্লাসিক টুইন দেই, মোশন দেই, তখন যেটা হয় যে হচ্ছে সব কিছু ভেঙে চলে যায়। তো আমাদের আজকের ভিডিওতে এই প্রবলেমটাও আমাদের আছে, আমরা সেখানে পয়েন্টটা ঠিক করব। এবং আরেকটা যেটা আছে যে ইলাস্ট্রেটর থেকে একটা ফাইল আমরা আজকে এখানে ইম্পোর্ট করব অ্যাডোব অ্যানিমেট সিসিতে। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। যে গাড়ির চাকা ঘুরছে না, তো আমরা সেই প্রবলেমটা এখন সলভ করব যে গাড়ির চাকা কেন ঘোরে না। এর পিছনে তিনটা কারণ থাকতে পারে। তো আমরা কারণ তিনটা দেখব। তো আমরা প্রথমে একটা ওপেন করলাম অ্যাডোব অ্যানিমেট সিসি, করার পর সাপোজ আমরা একটা গাড়ি তৈরি করি। তো একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম, এটাই ধরেন আমাদের গাড়ি। এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমরা একটা ক্লিপ বানাই নিই। তো আমরা কিবোর্ড থেকে F8 চাপতে পারি অথবা এখানে রাইট ক্লিক করে সিম্বল বানাইতে পারি। তো এই যে সিম্বল বানাই ফেলবো গাড়ির সিম্বল, এই সিম্বলটাই গাড়ি হয়ে থাকবে, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে কি বাস। ওকে, আর এই সিম্বলটা এখানে খেয়াল করে নেবেন যে এটার জন্য গ্রাফিক সিম্বল থাকে। মুভি ক্লিপ হলেও হবে, কিন্তু মুভি ক্লিপ হলে শেষে গিয়ে প্রবলেম হবে। তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা যেন গ্রাফিক সিম্বল থাকে। তো এটা ওকে করে নিলাম, বাস। ওকে, তো আমরা এখন এই বাসের ভিতরে ঢুকে যাই। ওকে, বাসের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরে এখন আমরা বাসের যে কল কবজাগুলো আছে এখানে সেট করে দেব। সেট করে দিলে সেই বাসটা যেন চলে। বাসের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে আমাদের কাজের সুবিধার জন্য আমরা বাসের বডি বানাবো এবং চাকা বানাবো। তো সাপোজ ধরলাম এটা আমাদের বডি, তো আমরা কিবোর্ড থেকে F8 চাপ দিব অথবা এখানে রাইট ক্লিক করে হচ্ছে সিম্বল বানাই নিব। এইটার নাম দিলাম বাসের বডি, BODY। ওকে, এবং এটাও গ্রাফিক সিম্বল রাখলাম। এটা হলো আমাদের বাসের বডি। এখন আমরা বাসের চাকা বানাবো। তো আমরা লেয়ারের নাম দেই BODY। লেয়ারের নাম দিলে সুবিধা হবে দেখতে যে কোনটা কোন লেয়ারের। এটা হলো বাস বডি, এটার নাম দেই হচ্ছে চাকা। তো এটা আমরা চাকা 1 দিতে পারি। চাকা 1 দিলাম। এখন আমরা এখানে একটা চাকা তৈরি করে নেব। তো আমরা শিফট চাপ দিয়ে সার্কেল নিলাম আর কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, এবার চাকাটা যে ঘুরতেছে সেটা যেন বোঝা যায়, এই জন্য দুটা স্পোক নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এই চাকাটা নিলাম, এটাকেও আমরা সিম্বল বানিয়ে নিব। কারণ আপনার যে কোনো কিছু মুভ করাতে গেলে সেই জিনিসগুলোকে সিম্বল বানিয়ে নিতে হয়। তো আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে সব কিছুকে সিম্বল বানিয়ে রাখবো যেন আমাদের কাজে সুবিধা হয়। F8 আবার চাপ দিলাম, চাকা 1 নাম দিলাম এবং এটা গ্রাফিক সিম্বল আকারেই থাকছে। মুভি ক্লিপ দিচ্ছি না, গ্রাফিক সিম্বল দিচ্ছি কিন্তু। ওকে, গ্রাফিক সিম্বল আকারে দিলাম। দেওয়ার পরে এই চাকাটাকে আমরা জায়গা মতো সেট করে নিলাম। যে বাসের চাকাটা ধরলাম এখানে আছে। ওকে, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে বডি, এটা হচ্ছে চাকা। তাহলে এখন আমরা কি করব, চাকাটাকে আমরা ঘোরাতে চাই। তো আমরা এখানে ধরেন 60 সেকেন্ডের এখানে বা যে কোনো একটা জায়গায় আপনার ইচ্ছা মতো একটা জায়গায় আপনি একটা F6 চাপলেন, মানে আর একটা কি ফ্রেম নিলেন। আর বডিটা যেহেতু নাই হয়ে গেছে, বডিটা আমরা এই পর্যন্ত বাড়ানোর জন্য আমরা F5 চাপলাম, বডিটা চলে আসলো। আমাদের বডির যেহেতু এখন দরকার নাই, আমরা বডিটাকে লক করে রাখলাম। আর এই যে চাকাটা আছে, এই চাকাটা এখানে আছে, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। তো আমরা মাঝখানে দিব হচ্ছে ক্লাসিক টুইন, দিলেই চাকাটা ঘোরার কথা। এখন ঘোরার কথা সেটা কিভাবে ঘুরবে, এখন এখানে দিয়েই এটাকে যদি ঘুরিয়ে দেই, কিভাবে ঘোরাবো, Ctrl+T চাপ দিলে এই যে এখানে যে জিনিসটা আসছে এখান থেকে রোটেশন দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিলে কি হবে যে ও ওইভাবে ঘুরবে। অথবা আর একটা পদ্ধতি আছে, আমরা Ctrl+Z দিয়ে এটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাই। দেখেন এখন কিন্তু আগের জায়গায় আমরা ফিরে এসেছি। আর একটা পদ্ধতি কি, সেটা হচ্ছে আমাদের এই যে লাস্ট ফ্রেমটা যেটা সিলেক্ট আছে এটা থাকা অবস্থায় আমরা কিউ চাপতে পারি। কিউ চাপার পরে এইরকম একটা ঘর চলে আসবে। এখন আমরা
এইটাকে হচ্ছে এই যে এইভাবে ম্যানুয়ালি ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিলে দেখেন এই যে তাও ঘুরতেছে। কিন্তু এইভাবে চাকা ঘোরালে যেটা হবে সেটা হচ্ছে যে চাকাটা ঘোরার সময় একটা জায়গায় যে সে জাম করবে। তো এই জন্য আমরা যেটা করব, বেস্ট পদ্ধতি যেটা, আমরা কন্ট্রোল জেড দিয়ে দিয়ে ফিরে যাই আগের জায়গায়। ওকে, ফিরে গিয়ে এই যে এই অবস্থায় থাকা আছে, এখন চাকা কিন্তু ঘুরছে না। তো এখানে থাকা অবস্থায় আমরা এখানে এই মোশনের ঘরে ক্লিক করলাম এবং ডান পাশে দেখবো যে এখানে টুইন নামে একটা ঘর আছে। এই যে টুইন, এই ঘরের প্রপার্টিসগুলো এখানে আপনারা জানেন যে এখানে থাকে। এখানে রোটেশন অটো যেটা আছে সেটাকে আমরা সিডাব্লিউ দিয়ে দিলাম। সিডাব্লিউ দিয়ে দিলে হবে কি, এই পাশে ঘুরতেছে। আর যদি এটাকে সিডাব্লিউর জায়গায় যদি আপনি সিসিডাব্লিউ দিয়ে দেন এইখানে থাকা অবস্থায়, তাহলে সেটা উল্টা পাশে ঘুরবে। এই যে উল্টা পাশে ঘুরবে, এদিকেই চলবে। ওকে, নো প্রবলেম। তো এইটা আমার একটা চাকা হলো। এখন আমার আর একটা চাকা দরকার। আমি লেয়ারটার এখানে রাইট ক্লিক করলাম এবং হচ্ছে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। এটার নাম দিলাম চাকা 2 দিয়ে দিলাম। তো এখন চাকা 1 এবং 2 একই জায়গায় আছে। তো আমরা এই চাকা 2টাকে এই পাশে সরিয়ে দিব। তো সরানোর জন্য আমরা যেটা করতে পারি যে প্রথমে যে চাকাটা আছে এটাকে সরিয়ে এখানে নিলাম এবং এই চাকাটা তো এখনো সরানো হয়নি, এটা তো আলাদা কি ফ্রেম ছিল। এটা সরানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, এইটার পজিশনটা দেখতে পারি। দেখার জন্য আমরা অনিয়ন স্ক্রিন দিতে পারি বা হচ্ছে আউটলাইন দিতে পারি। হ্যাঁ, তা আউটলাইন অথবা অনিয়ন যে কোনো একটা আমরা দিয়ে নিতে পারি। দিয়ে নেওয়ার পরে আমরা এই যে চাকাটা আছে এইটাকে এখন আমরা এই সাইডে সরিয়ে নেব আগের জায়গায়। তো এই যে পিছনে যে কালারটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে সেই চাকাটার পজিশন আর কি। তো আমরা পজিশন দুটো সমান করে নিলাম। তো আমরা এইটা দিয়ে কিন্তু দেখতে পারি, অনিয়ন দিয়ে বা হচ্ছে এইটা দিয়ে আমরা দেখতে পারি যে পজিশন কই আছে। তো আমরা এটা করে নিলাম। ওকে, এটা সিলেক্ট দূর করে দিচ্ছি। এখন দেখেন চাকা দুটো ঘুরতেছে এবং গাড়িটা চলতেছে। তো চাইলে এখানে আমরা আর একটা কাজ করতে পারি যে গাড়িটাকে আমরা একটু উপর নিচ করে দিতে পারি। তো যে গাড়িটা প্রথমে একটু উপরে উঠবে, একটু নিচে নামবে। তো এই জন্য আমরা এটা এখানে F6 দিয়ে নিলাম, দিয়ে গাড়িটাকে আমরা একটু উপরে, একটু বেশি উপরে উঠে গেছে, গাড়িটাকে আমরা একটু উপরে নিলাম এবং গাড়িটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তো ফিরে আসার জন্য আমরা হচ্ছে এইটা দিলাম আবার, এবং গাড়িটা আবার নিচেও নামবে। তাহলে এখানে আর একটা F6 দিলাম, দিয়ে গাড়িটা একটু নিচে নামিয়ে দিলাম এবং গাড়িটা আবার আগের জায়গায় চলে যাবে। তো গাড়ি হচ্ছে এইভাবে করে আপ ডাউন করবে এবং আমরা এটাকেও হচ্ছে টুইন মোশন দিয়ে নিতে পারি, ক্লাসিক টুইন। ওকে, তাহলে এখন দেখেন গাড়িটা চলছে, কিন্তু গাড়ি চলছে। তো এখন আমরা সামনের দিকে চলে যাই। গাড়ি চালানোর পরে এখন এখানে আমরা এই ফ্রেমটাকে বাড়িয়ে দিলাম, F5। গাড়ি চলছে, কিন্তু এই যে প্রথমে যেটা করেছিলাম যে বাস, এই যেটা নিলাম বাস, যেখানে বাস, এটা যদি গ্রাফিক সিম্বল না হয়, যদি মুভি ক্লিপ হয়ে থাকে, আপনি যদি শুরুতে চেঞ্জ করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে কিন্তু গাড়িটা চলবে না। তো কোনো সমস্যা নেই, আপনি যদি ভিতরে গিয়ে দেখেন হ্যাঁ আপনার গাড়ি চলতেছে, যেখানে আপনি অ্যানিমেশন করছেন গাড়ি চলতেছে, তখন আপনি বাইরে আসলেন, এসে গিয়ে দেখতেছেন যে গাড়ি চলতেছে না, তখন যেটা করবেন প্রথমে এখানে ক্লিক করে দেখবেন যে এটা মুভি ক্লিপ আছে কিনা। মুভি ক্লিপ থাকলে এটা গ্রাফিক্স করে নেবেন, গ্রাফিক্স করে নিলে এটা চলবে। শুধু গাড়ির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যখন দেখবেন অ্যানিমেশন হচ্ছে না, তখন প্রথমে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে দেখবেন যে ভিতরের অ্যানিমেশন ঠিক আছে কিনা। অ্যানিমেশন ঠিক থাকলে তাহলে বাইরে চলে আসবেন, এসে দেখবেন যে এটা গ্রাফিক্স আছে নাকি হচ্ছে মুভি ক্লিপ আছে। তো গ্রাফিক্স থাকলে এটা চলবে। এখন আরেকটা কারণে এটা না চলতে পারে, সেটা হচ্ছে কি, ধরুন এই যে যেটা গাড়িটা বানানো হয়েছে, তো এই যে ক্লিপটা, এটাকে যদি আবার যদি আমরা আরেকটা মুভি ক্লিপ বানিয়ে রাখি বা আরেকটা গ্রাফিক্স ক্লিপ বানিয়ে রাখি, এখন কিন্তু গাড়িটা আমাদের চলছে। তো সেটা যদি আমরা আবার করি যে F8 দিয়ে এটাকে নাম দিয়েছিলাম ফুল বাস, একটা নাম দিলাম মনে করেন। হ্যাঁ, তো দেখেন ফুল বাস নাম দিলাম, কিন্তু চলতেছে না। কিন্তু ভিতরে যদি যাই, একদম ভিতরে যদি যাই, তাহলে কিন্তু চলতেছে। এবং সামনে যখন চলে আসলাম তখন কিন্তু গ্রাফিক্স সিম্বলই আছে, কিন্তু তারপরে চলতেছে না। তো তখন কি করবেন, তখন না, যে কোনো ক্ষেত্রে ধরেন একটা জিনিস চলতেছে না, প্রথমে এখানে ক্লিক করলেন, ক্লিক করলে দেখেন এখানে গ্রাফিক্স আছে কিনা, ওকে গ্রাফিক্স আছে, তাহলে এটা ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকে দেখেন যে এখানে এক ঘর, তাহলে যদি একটা ফ্রেম থাকে তাহলে সে চলার তার জায়গা লাগবে তো, তাই না? তাহলে তার চলার জায়গা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে কোনো জায়গায় তাকে একটি স্পেস দিতে হবে, স্পেস দিলে সে ভেতরে চলবে। তো এখন আমরা যদি দেখি যে চলবে, তাহলে এটার নাম হচ্ছে গিয়ে ফুল বাস। ফুল বাসের ভিতরে আমরা যদি যাই তাহলে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বাস। সেই বাসের ভিতরে আবার যদি যাই তাহলে আমরা এই ফ্রেমগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সাধারণত আমরা
একটার মধ্যেই রাখি, শুধু বাসের মধ্যেই এইভাবে পুরোটা ফ্রেম করে রাখি। কিন্তু কখনো কখনো দরকার হয় এইরকম ডাবল হচ্ছে গ্রাফিক সিম্বলে যাওয়ার। তো আপনি একটু চেক করে নেবেন যে আপনার ডাবল গ্রাফিক সিম্বল আছে কিনা, অর্থাৎ ভিতরে গিয়ে আপনার চলার অপশন আছে কিনা সেটা একটু দেখে নেবেন। দেখে নিলে আশা করি প্রবলেমটা সলভ হবে। তো বন্ধুরা, আমাদের এই ছিল হচ্ছে প্রবলেম সলভিং। এখন আসেন গাড়িটাকে আমরা একটু সুন্দর করে আজকে ভিডিওটা শেষ করে দিই। তো আমাদের এই যে গাড়িটা চলতেছে, তো আমরা যদি দেখি, দেখুন এই যে গাড়িটা চলতেছে এবং গাড়িটাকে আমরা পজিশনও একটু চেঞ্জ করে দিতে পারি কিন্তু, যে এখানে গাড়িটা আছে আর হচ্ছে এখানে হচ্ছে F6 দিলাম আমরা, F6 দিয়ে গাড়িটাকে আমরা এখানে দিয়ে দিলাম এবং এখানে পজিশন দিয়ে দিলাম। তাহলে যেটা হবে যে আমাদের গাড়িটা চলতেছে উল্টা দিকে চলতেছে। আমরা তাহলে চেঞ্জ করে দেই লোকেশন, এটা এই পাশে ছিল, ওইটা এই পাশে ছিল। এইবার যদি আমরা দেখি তাহলে দেখেন গাড়িটা হচ্ছে চলতেছে। আর একটা বিষয় যে হচ্ছে যেন এই যে চাকাটা যেটা আছে, চাকাটা চলার সময় যেন হচ্ছে চলতে চলতে যেন ঝাঁকি না খায়। এই জন্য যেটা করবেন যে সবার ভিতরে ঢুকে যে ফ্রেমটা আছে সবার শেষে গিয়ে দেখেন, সবার শেষ কিন্তু এটা, এর ভিতরে গেলে গ্রাফিক সিম্বল চলে আসতেছে। তো এখানে গিয়ে দেখেন 30 ফ্রেম করছি, তাহলে তার আগের যে ঘরটা আছে এটাও আপনি 30 অথবা 60-এ রাখবেন। তাহলে যেটা হবে যে চাকা কখনো মানে ঝাঁকি খাবে না। হ্যাঁ, আমরা 30-এ রেখে দিলাম। এই জায়গাটুকু আমরা রিমুভ ফ্রেম করে দিই। এটা কিন্তু বাড়তি অংশ দেখালাম, এটা এর ভিতরে ঢোকার দরকার নেই। আপনারা সিম্পল যদি দেখেন যে আমার এখানে এই যে বাস যেটা আমরা বানিয়েছিলাম, এই যে বাস হচ্ছে এই যে চলতেছে। সিম্পল যদি দেখেন যে বাস চলতেছে এবং চাকা কোথাও ঝাঁকি খাবে না, কারণ হচ্ছে কি আমরা ভিতরের যেটা আছে সেটা সলভ করে দিয়েছি। বন্ধুরা, অ্যানিমেশন না চলার পিছনে আরও একটা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে ধরুন এইটা একটা অ্যানিমেশন, যে এই যে টাইম লাইন আমরা দেখছি এখান থেকে যাচ্ছে, হেঁটে আসতেছে। তো এইখানে আমি যে ক্লিপটা আছে এটা গ্রাফিক সিম্বল করা আছে, এই যে গ্রাফিক সিম্বল করা আছে, এই সিম্বলটার এখানে দেখবেন যে এখানে ফ্রেমের কথা বলা আছে, যে লুপিং। তো এখানে 3টা অপশন থাকে, লুপ, প্লে ওয়ান্স আর হচ্ছে সিঙ্গেল ফ্রেম। লুপ জিনিসটা হচ্ছে এই যে ক্লিপটা আছে এটা বারবার চলতে থাকবে। প্লে ওয়ান্স হচ্ছে একবার চলে সে বন্ধ হয়ে যাবে। আর হচ্ছে সিঙ্গেল ফ্রেম হচ্ছে যদি কোনো একটা ফ্রেম সিলেক্ট করে দেন সেই ফ্রেমই সে স্থির থাকবে। তো ধরুন এখন আমাদের এটা আছে হচ্ছে লুপ করা আছে, এইভাবে সে এসে থামতেছে। তো আমাদের এইটা যদি হচ্ছে এখান থেকে লুপের জায়গায় যদি সিঙ্গেল ফ্রেম দেওয়া হয়, সিঙ্গেল ফ্রেম হয়ে থাকে কখনো, তাহলে কিন্তু সে কখনোই নড়বে না। দেখুন নড়তেছে না। এবং এটা যদি আমরা আবারও হচ্ছে লুপ করে দেই বা প্লে ওয়ান্স করে দেই, তাহলে হচ্ছে সে আবার চলা শুরু করবে, যে আবার চলতেছে। তো এটাও একটা কারণ হতে পারে যে আপনার অ্যানিমেশন আটকায় আছে, সেটা হচ্ছে এখানে লুপ আছে নাকি প্লে ওয়ান্স আছে অথবা সিঙ্গেল ফ্রেম আছে। মনে রাখবেন, সিঙ্গেল ফ্রেম থাকলে অ্যানিমেশন কিন্তু চলবে না। সিঙ্গেল ফ্রেমে এটা যত নম্বর ফ্রেম দেওয়া থাকবে সেই ফ্রেমই হচ্ছে থাকবে। তাহলে যেটা হলো যে প্রথমে এটা দেখবেন গ্রাফিক্স আছে কিনা, তারপর ভিতরে ঢুকে দেখবেন যে ভিতরে জায়গা আছে কিনা চলার মতো, ভিতরে চলতেছে কিনা। ভিতরে চললে তারপর এক ধাপ করে বের হবেন এবং দেখবেন যে সেটা চলতেছে কিনা। তো বন্ধুরা, এখন আসেন আমরা এই গাড়িটাকে সুন্দর একটা গাড়ি বানিয়ে ফেলি। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জন্য আমরা একটা ইলাস্ট্রেটর একটা ফাইল ইম্পোর্ট করব। তো আমরা নতুন একটা উইন্ডো নিয়ে নেই। ওকে, এখানে ফাইল ইম্পোর্ট টু স্টেজ দিয়ে নেই। আমাদের একটা ইলাস্ট্রেটর ফাইল আছে কার্ড নামে, এই কার্ডটা আমরা ইম্পোর্ট করব। এখানে যেভাবে আছে যে হচ্ছে অরিজিনাল পজিশনে যেভাবে লেয়ার আছে থাক, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমার গাড়িটা এখানে চলে আসছে, একটু জুম করে ছোট করে নিই। তো এই যে গাড়িটা দেখা যাচ্ছে কিন্তু একসাথে রয়েছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে কাজটা করব এখন, এই যে এই গাড়িটা যেটা আছে এর ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকে গিয়ে এই যে বডিটা আছে বডিটা রিপ্লেস করে দেবো আর চাকাটা রিপ্লেস করে দেবো, তাহলে আমাদের এই গাড়িটা হয়ে যাবে। তো এটা তো চাকা এবং বডি একসাথে আছে, এই জন্য আমরা এটাকে ভেঙে নেব, আনগ্রুপ করব। রাইট ক্লিক করে হচ্ছে এখানে দেখবো যে আনগ্রুপ কোথাও আছে কিনা, দেখি। সরি, আনগ্রুপ না, ইলাস্ট্রেটর আনগ্রুপ থাকে। এখানে হচ্ছে ব্রেক অ্যাপার্ট, কন্ট্রোল বি, এই যে কন্ট্রোল বি, এটা চাপতে হবে। কন্ট্রোল বি চাপলেন বা এটা চাপলেন, তখন চাকাগুলো আলাদা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আমাদের কি কি দরকার দেখি, এই যে চাকা আলাদা হয়েছে। তো আমরা একটা চাকাকে কপি করে নেই বা কাট করে নেই, ইচ্ছা আপনার, এখানে চলে যাই। যাওয়ার পরে এই যে চাকা আছে, আমরা এই চাকার ভিতরে ডাবল ক্লিক করি একদম গ্রাফিক্স পর্যন্ত চলে গেলাম। তো
তো এখানে দেখা যাচ্ছে কি চাকা নামে একটা আমাদের ফাইল করা ছিল, সেখানে চলে গেছে। এখানে আমরা একটা লেয়ার নিয়ে নিব, লেয়ার নিয়ে এটা আমরা এখানে পেস্ট করে দিই। এই যে চাকাটা আছে যেটা, সেই চাকাটা আমরা এটা সমান করে এখানে রেখে দিলাম। রেখে দিয়ে নিচের যেটা আছে সেটা তো আমার দরকার নেই, এটা আমি চোখ বন্ধ করে রেখে দিতে পারি, বা এটা আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, তাহলে আসুন আমরা বাইরে চলে আসি, দেখি বাসের কি অবস্থা দাঁড়ালো। বাসের দেখেন এই যে চাকা সেট হয়ে গেছে। এবার আসুন আমরা বাসের বডিটা সেট করব। বডি সেট করার জন্য কি করব, আমরা কি ঘরে ঘরে যাব না, আমরা হচ্ছে একটা জায়গায় গিয়ে চেঞ্জ করে দেবো, সব চেঞ্জ হয়ে যাবে। এই যে গ্রাফিক্সের ঘরে আসছি, এখন আমরা একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এইখানে গাড়িটা বসাই দিয়ে এই ইয়েটা সরাই দেব। এই যে গ্রাফিক্স যেটা আছে আমাদের পুরাতন গ্রাফিক্স, সেটা সরাই দেব। এইটা হচ্ছে আমাদের গাড়িটা। তো আমরা হচ্ছে এই চাকাটাকেও সরাই নেই, এটাকে ডিলিট করে দিই। এটা তো আমরা ব্রেক অ্যাপার দিয়ে দিচ্ছি, যার কারণে এটা টুকরা টুকরা হয়ে গেছে। এই যে টুকরা টুকরা হয়ে গেছে। আমরা আমরা এখন যেটা করবো, এটাকে পুরোটাকে একটা গ্রুপ করে নিই। হ্যাঁ, কন্ট্রোল জি গ্রুপ করে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। এখন আমরা ভিতরে চলে গেছি, গিয়ে আমরা এইখানে এটাকে বসাই দেব, কন্ট্রোল ভি। বসে গেছে, কিন্তু হচ্ছে এখানে যেটা হয়েছে যে সাইজের একটু কম বেশি হয়েছে। তো আমরা যদি ওই গাড়িটা আগের গাড়ি সাইজ করতে চাই, এটা কিউ দিয়ে আমরা এটাকে এখন ছোট করতে পারবো। এবং অনুপাত ঠিক রাখার জন্য আমরা অবশ্যই শিফট চাপবো। শিফট চাপলে আমাদের অনুপাতটা ঠিক থাকবে। তো আমাদের গাড়ির পজিশনটা যদি এই গাড়ির পজিশনে এখানে রেখে দেই, তাহলে ওকে এই পজিশনে রাখলে হবে। অথবা যদি আপনারা চান যে না গাড়িটা একটু বড় করি, হাউএভার ইট ইজ, তো গাড়িটা আমরা এখানে রেখে দিলাম। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি নাই করে দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের গাড়িটা এখানে। তো আমরা বডিটাকে আমরা ডিলিট করে দিই, আগের বডিটাকে এই যে রিপ্লেস করে নিলাম। তাহলে এখন দেখুন কি হলো, এই যে গাড়ি চলতেছে। তো টায়ারগুলোকে একটু অ্যাডজাস্ট করলেই হয়ে যেত। আমরা ভিতরে চলে যাই। চাকা, এই যে একটা চাকা, তো এই চাকা দুইটা আমরা একটু জাস্ট প্লেসমেন্টটা করে দিই। চাকা বড় হয়ে গেছে, কিউ দিয়ে ছোট করে নেই। আচ্ছা, কিউ দিয়ে ছোট করলে কিন্তু হচ্ছে এইভাবে ছোট হচ্ছে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু এটা গ্রাফিক সিম্বল করা আছে, এটা ভিতরে চলে যায়। ভিতরে যে এই যে চাকাটা আছে, এই চাকাটাকে আমরা ছোট করি। এই চাকাটাকে যদি আমরা ছোট করি, তাহলে ওই চাকাটাও ছোট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন দেখি আমাদের কিরকম হলো। এখন আমাদের ও মাই গড ভেঙে চলে গেছে। ওকে, তো ভেঙে চলে যাওয়ার কারণ হচ্ছে এই যে পরের যে ফ্রেমগুলো আছে, এই ফ্রেমগুলো আগের জায়গাতে নাই, এই জন্য ভেঙে গেছে। আমরা ফ্রেমগুলো ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা এই যে ফ্রেমগুলো ঠিক করে দিলাম। তাহলে এখন দেখি আমাদের গাড়ি কেমন চলতেছে। এখন আমাদের গাড়ি এইভাবে ভেঙে চলে চলতেছে, কারণ হচ্ছে আমাদের এই যে পয়েন্টারটা আমাদের জায়গা মতো নাই। এই যে পয়েন্টারটা ঠিক করে দিচ্ছি। এখানেও যে পয়েন্টারটা আছে, পয়েন্টারটা এই পয়েন্টকে কেন্দ্র করে সে ঘুরবে। এখন দেখুন এই চাকাটা কিন্তু ঠিকভাবে ঘুরতেছে, কিন্তু এই চাকা এখনো ঘুরতে পারে নাই, কারণ তার পয়েন্টার ঠিক নেই। এই যে পয়েন্টার, এই পয়েন্টার ঠিক করে দিলাম। ওকে, এই পয়েন্টারটা ঠিক করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখুন এই যে গাড়িটা হচ্ছে সুন্দরভাবে চলতেছে। হ্যাঁ, তো আমরা যদি এখন চলে যাই, তাহলে দেখব এই যে আমাদের গাড়ি চলতেছে। এবং আমরা যেটা করতে পারি যে এখানে একটা F6 দিয়ে নিতে পারি। F6 দিয়ে নিয়ে গাড়িটাকে আমরা সামনে এগিয়ে দিতে পারি, বা স্টেজ পার করে দিতে পারি, সে চলে যাক। এবং এখানে একটা আমরা ক্লাসিক ট্রেন দিয়ে নিলাম, তাহলে হচ্ছে গাড়িটা এইভাবে চলে যাবে। দেখি কন্ট্রোল এন্টার। ও অনেক জোরে চলে গেছে। আমরা তাকে একটু আস্তে চালাতে চাই, তাহলে এখানে সাইড থেকে একে আমরা পিছিয়ে দিই দূরে। এবার দেখি সে আস্তে আস্তে যাচ্ছে, এই যে গাড়ি চালিয়ে সে যাচ্ছে। তো বন্ধুরা, এটা জটিল কিছু না। যখন একটা অ্যানিমেশন যখন চলবে না, ডাবল ক্লিক করে দেখবেন যে ভিতরের জিনিসটা চলে কিনা, এবং হচ্ছে যে ফাইলটা আছে সেই ফাইলটা, এখানে যে ফ্রেমগুলো বা এখানে যে মানে সিম্বলগুলো আছে, সেগুলো গ্রাফিক সিম্বল আছে এখানে। তো এই তিনটা জিনিস দেখলে আপনাদের অ্যানিমেশন যে প্রবলেম, এটা সলভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।